আজকে বিধানসভায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আসবে আর সেই বিষয় নিয়ে আপনাদের জানাবো। ওয়াকফ বিল, কেন্দ্র যে ওয়াকফ সংশোধনী বিল এনেছে সেই বিলের বিরোধিতায় বিধানসভায় আজকে প্রস্তাব আনা হচ্ছে। আজ বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসক দল এবং এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে আজ আর আগামীকাল। আপনাদের দেখাবো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়, কারণ ওয়াকফ বিল সংবিধান বিরোধী। ওয়াকফ বিল নিয়ে আলোচনা রাজ্যের সঙ্গে কেন্দ্র করেনি এরকম অভিযোগ মুখ্যমন্ত্রী বিধানসভাতেই দাঁড়িয়ে বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এটা একেবারেই একটি বিশেষ ধর্মকে তাকে অবনমন করা, তাদের জন্য তাদের উন্নতিকরণের জন্য নয়, এমনটাও অভিযোগ তোলা হয়েছে। শুধু বিধানসভার ভেতরেই এই বিষয়টি বা এই বিরোধিতা যে সামনে রেখেছে তৃণমূল কংগ্রেস তা নয়, রীতিমতো এই নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ সেটাকে পথেও নিয়ে এসেছে এবং আগাগোড়া যবে থেকে এই ওয়াকফ বিল আলোচনায় এসেছে তবে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসেছে এবং সংসদেও তা নিয়ে সুর চড়িয়েছে, জেপিসিতেও সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি, আরও জানাচ্ছেন এই বিষয় নিয়ে। অর্থাৎ আজকে শ্রেয়সী, যে বিধানসভায় ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনা হচ্ছে আলোচনা করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটা একেবারে অফিশিয়ালি এমন একটা বিষয় আনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের সরকারের তরফ থেকেও তাদের স্পষ্ট অবস্থান, সেটা নিয়েই আলোচনা হবে। একেবারে দেখো, আমি তোমাকে একটু যদি পিছিয়ে যাই, আমরা গত বৃহস্পতিবার প্রশ্ন উত্তর পর্ব চলাকালীনই সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি স্পষ্ট করেছিলেন যে এই যে অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, সেই বিলের কিন্তু বিরোধিতা করছেন তিনি, এবং সেক্ষেত্রে তিনি স্পষ্ট অভিযোগ তুলেছিলেন যে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই কিন্তু কার্যত এই বিল আনার তোড়জোড় করছে, বিলকে আইনে পরিণত করার তোড়জোড় করছে সেক্ষেত্রে কেন্দ্র। এবং আজকেও কিন্তু যে প্রস্তাব আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ওয়াকফ বিলের বিরোধিতা করে যে প্রস্তাব আসছে, সেখানেও কিন্তু স্পষ্টত বলা হচ্ছে যে এক্ষেত্রে এই বিল যাতে প্রত্যাহার করা হয় তেমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে এই বিলের ফলে এই রাষ্ট্রের, অর্থাৎ আমাদের দেশের, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু খর্ব করার চেষ্টা করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে এই যে বিল, সেই বিলের বিরোধিতা করে কিন্তু শাসক দলের পক্ষ থেকে আজ এই প্রস্তাব আসছে। শ্রেয়সী, একটি বিষয়, যেহেতু প্রস্তাব আনা হচ্ছে, এই প্রস্তাবের মুখবন্ধ কি বলা যায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বিধানসভায় যা বলেছেন সেরকমই একটি বিষয় উঠতে চলেছে এই প্রস্তাবে, নাকি আরো কিছু এর সঙ্গে যুক্ত হতে পারে? দেখো, যে প্রস্তাব আসছে সেই প্রস্তাবে তৃণমূল কংগ্রেস যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল, সেই বিলের যে বিরোধিতা করছে সেটা কিন্তু স্পষ্ট। শুধুমাত্র মুখ্যমন্ত্রী কিন্তু তিনি যে শুধুমাত্র সেক্ষেত্রে আগের দিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তার মন্তব্যে গোটা বিষয়টা পরিষ্কার করেছেন তা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু তারই নির্দেশে ইতিমধ্যেই কিন্তু পথে বিক্ষোভে নেমেছে দল। অর্থাৎ আমরা দেখেছি তৃণমূল মাইনরিটি সেলের পক্ষ থেকে সেখানে তারা সব প্রতিবাদ সভা করেছেন এবং কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে সামগ্রিকভাবে এবং কেন্দ্র যখন যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে পার্লামেন্টে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির ক্ষেত্রেও কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস স্পষ্টত তার বিরোধিতার জায়গাটা বুঝিয়েছিল। মানে সেই জায়গা থেকে স্পষ্ট যে সার্বিকভাবে শুধুমাত্র এই প্রস্তাব বিধানসভার মধ্যে এই প্রস্তাব এনে বিলের বিরোধিতা করা তা কিন্তু নয়, সার্বিকভাবে কিন্তু কার্যত প্রস্তাব আনা, সেক্ষেত্রে পথে আন্দোলন করা, এই সামগ্রিকভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করছে। অনেক ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন যে তৃণমূল কংগ্রেস রাজনীতির ময়দানে যেমন এই বিষয় নিয়ে, বিল নিয়ে বিরোধিতায় আন্দোলন শুরু করেছে, সংসদীয় ক্ষেত্রেও যে প্রক্রিয়া রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই প্রক্রিয়ার মাধ্যমেও তাদের বিরোধিতা এই ওয়াকফ বিল নিয়ে সেটার সামনে আনছে। এবার বিধানসভায় আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুখ খুলেছিলেন, বিরোধিতার যে সুর সেটা তীব্রভাবে চড়া করেছিলেন, সেই বিষয়টায় এবার সাংবিধানিক যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ আজকে শাসক দল একটি প্রস্তাব আনতে চলেছে এর বিরোধিতায়, ওয়াকফ বিলের বিরোধিতায়, এবং সেই প্রস্তাবটি নিয়ে আজকে এবং আগামীকাল আলোচনা হবে। কি কি বিষয় উঠে আসে এই আলোচনায় সেদিকে নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।